হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। এমন সময় একজন আগন্তুক আসলো, ইসতারা আলাইনা রাজুলুন, এমন সময় একজন আগন্তুক আসলো, সাদিদু বায়ানিস সিয়াব, ওই আগন্তুক ব্যক্তির পরনে ছিল দবদবে সাদা পোশাক পরিহিত, সাদিদু সাওয়াদিস শারি, তার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো, লা ইয়ারা আলাইহি আসারুস সাফর, তার শরীরে সফরের কোনো চিহ্ন ছিল না, ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদ, আমাদের মধ্যে কেউ তাকে চিনে না। আগন্তুক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। বলে কিভাবে বসলেন? ফাসনাদা রাব্বাতাইহি ইলা রাব্বাতাইহি, আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন, তার দুই হাঁটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর সাথে মিলায়া, ওয়া ওয়াযআ কাফাইহি আলা ফাখিযিহি, এবং তার দুই হাতের তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই রানের উপর রাখলেন। এরপর আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানান দেন, আপনি আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহজ্জা বাইতা ইসতাতা'তা ইলাইহি সাবিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইসলাম হলো পাঁচটি জিনিসের নাম। এক নম্বর, তুমি এই সাক্ষ্য দেবে যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, কোনো রব নেই, কোনো প্রভু নাই। এরপরে তুমি সাক্ষ্য দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ওয়া তুকিমাস সালাতা, এরপরে নামাজ কায়েম করার নাম হলো ইসলাম, ওয়া তু'তিয়াজ যাকাতা, যাকাত প্রদান করা হলো ইসলাম, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখার নাম হলো ইসলাম, ওয়া তাহজ্জা বাইতা ইসতাতা'তা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ করার নাম হলো ইসলাম। এরপরে আগন্তুক ব্যক্তি বলতেছেন, ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। আগন্তুক ব্যক্তি তিনি নিজে নিজে প্রশ্ন করতেছেন, আবার তিনি বলতেছেন, ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। এরপর আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে আপনি ঈমান সম্পর্কে জানান দেন, ঈমান সম্পর্কে আমাকে সংবাদ দেন। মুসলমান ভাইরা আমার দরজারা কথাগুলো দিনের কারণে শুনবেন, আমাদের নিয়ত শুনবেন। আমার মূল কথা হচ্ছে এইখানে ঈমান সম্পর্কে আলোচনা করতেছি। এক নম্বর শর্ত হলো ঈমান। আমার মূল আলোচনা এখানে দিনের কারণে বোঝার চেষ্টা করবেন, আমাদের নিয়ত শোনার চেষ্টা করবেন। আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানান দেন, ঈমান সম্পর্কে সংবাদ দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ঈমান হলো তুমি এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। দুই নম্বর, আল্লাহ তাআলা যত ফেরেশতা আছে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। মুসলমান ভাইয়েরা আমার বাবাদের কথাগুলো খেয়াল করে শুনবেন। তিন নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত কিতাব
কিতাবাদি পাঠিয়েছেন সব কিতাবের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। 4 নম্বর, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষ জাতির হেদায়েতের জন্য, মানুষ জাতির পথ প্রদর্শক, পথকে দেখানোর জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথকে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর, আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। এরপরে আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। এরপরে হলো ওয়াতুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তকদীরের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আগন্তুক ব্যক্তি বলতেছেন কোরআন সত্য, আপনি সত্য বলেছেন। এরপরে আগন্তুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে জানিয়ে দেন, আপনি আমাকে ইহসান সম্পর্কে সংবাদ দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আ'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা, এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা যেন তুমি স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতেছো। সুবহানাল্লাহ। ইহসান সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাইতেছো। যদি তোমার দিলের মধ্যে এই বিশ্বাস না আসে, যদি তোমার অন্তরে এই বিশ্বাস না আসে, তাহলে তুমি এই ধারণা করবা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যদি তোমার অন্তরে এই বিশ্বাস না আসে যে আল্লাহ তাআলাকে আমি দেখতে পাই না, তাহলে তুমি ধারণা করবা যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। কারণ আল্লাহ তাআলা তো অন্ধ নয়, আমার আল্লাহ তাআলা তো চোখে দেখে না, বিষয়টা এমন নয়। আমার আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আমার আল্লাহ তাআলা সব কিছু জানেন। মানুষ যা কিছু গোপন করে তা আল্লাহ তাআলা জানেন, যা কিছু প্রকাশ করে তা আল্লাহ তাআলা জানেন। আমার আল্লাহ তাআলা জানা দেন, নবী আপনি জানা দেন ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। নবী আপনি জানা দেন আমার বান্দারা যা কিছু গোপন রাখে, যা কিছু প্রকাশ করে তারা মনে করে আমি জানি না, আপনি তাদেরকে জানা দেন যে আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে খবর জানেন। সুবহানাল্লাহ।